আসসালামু আলাইকুম। শুধুমাত্র ২ ধরনের সবজি এবং ১ টুকরো মুরগির মাংস দিয়ে আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি চিকেন ভেজিটেবল স্যুপ। অনেকেই হয়তো জানে না এত অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটি চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করা যায়। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এই স্যুপটি তৈরি করার জন্য আমি চিকেন স্টক হিসেবে এখানে দোকানে যে রেডিমেড স্যুপের প্যাকেটগুলো পাওয়া যায় তার থেকে একটি প্যাকেট ব্যবহার করব। আমি এখানে চিকেন এবং কর্নফ্লেভারের প্যাকেটটা ব্যবহার করছি। আপনারা যে কোনো একটা প্যাকেট এখানে ব্যবহার করতে পারেন। আর এটাকে আমি 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেডিমেড প্যাকেটটা ব্যবহার করার কারণে এই স্যুপের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, কারণ এখানে আমি আরও কিছু পানি অ্যাড করব, সেটা রান্না করার সময়। সাধারণত স্যুপ তৈরি করার জন্য লেমন গ্রাস অথবা চিকেন স্টক ব্যবহার করা যায়। যেহেতু লেমন গ্রাসটা সব জায়গায় অ্যাভেলেবেল না, তাই আমার মনে হয় এই ধরনের 1 প্যাকেট রেডিমেড স্যুপের মশলাটা ব্যবহার করলে খুব ভালো হয়। এটা সব জায়গায় পাওয়া যায়, আপনারা যে কোনো দোকানে এই স্যুপের প্যাকেটগুলো পেয়ে যাবেন। আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এটাকে আমি প্রায় 1/4 কাপ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো। স্যুপের সাথে এই সসটা ব্যবহার করে খাবেন। আর সাথে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। এটা আগে থাকতে ভিজিয়ে রাখার কারণ মরিচের ঝালটা ভিনেগারের মধ্যে খুব ভালো করে চলে যায় এবং এটার টেস্টটা খুব ভালো আসে। একটি কড়াইতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা একটু গলে আসলে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। আর এই রসুনটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। বাটার ব্যবহার করলে স্যুপটা খেতে একটু বেশি মজা হয়। খুব ভালো করে আমি রসুন কুচিগুলোকে ভেজে নেব, যাতে রসুনের একটা ফ্লেভার বের হয়ে আসে। আর এখন এখানে আমি দিয়ে দেব মুরগির মাংস। 1 পিস মুরগির বুকের মাংস এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা ট্রাই করবেন মুরগির মাংসটাকে যথাসম্ভব ছোট ছোট এবং চিকন পাতলা করে কেটে নিতে। এখন আমি বাটার আর রসুনের সাথে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক তখন আমি এখানে 1/2 কাপের একটু বেশি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটাকে একটু নেড়ে চেড়ে সটে করে নেব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, তবে আমি এই রেসিপিটি সহজ করার জন্য শুধুমাত্র 2 ধরনের সবজি দিয়েই এটা তৈরি করে দেখাচ্ছি। এখন এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে তেলের সাথে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। দিয়ে দেব 1/2 কাপের একটু বেশি ফুলকপি এবং 1/2 কাপের একটু কম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি কিভাবে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এই সবজিগুলোকে একটু ভেজে নেব, যাতে করে এর মধ্যে কোনো কাঁচা ঘ্রাণ না থাকে। এবং চুলার আঁচটা আমি হাই হিটে দিয়ে নেব। সবজিগুলো থেকে যখন আর কাঁচা স্মেল আসবে না, ঠিক তখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর এখন এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব
2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো সসের পরিমাণটা কম বেশি হতে পারে, সেটা আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাড করে নেবেন। এখন কিন্তু সবজিটাকে আর বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে সসগুলো পুড়ে যাবে। রেডিমেড স্যুপের প্যাকেটটা দিয়ে আমি যে স্টকটা তৈরি করেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এবং তার সাথে আরও 2 কাপ পরিমাণ পানি বেশি দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, এবং এখানে আমি আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। দেখতেই পাচ্ছেন স্যুপে বলক চলে এসেছে, আর এটা কিন্তু অলরেডি একটু ঘন হয়ে এসেছে। স্টকটা দেওয়ার পর স্যুপটা খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে করে স্যুপের স্বাদটা নষ্ট হয়ে যাবে। যেহেতু সবজিগুলোকে আমি আগে থাকতেই খুব ভালো করে সটে করে নিয়েছি, তখনই কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপি এসব ব্যবহার করতে পারেন। স্যুপটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে আরও হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর এই কালো গোলমরিচ গুঁড়োটা সবার শেষেই কিন্তু ব্যবহার করতে হবে, এতে করে এটার একটা ফ্লেভার স্যুপের মধ্যে থাকে এবং খেতেও খুব ভালো লাগে। ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি এটা ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর এখন গরম গরম এই স্যুপটি পরিবেশন করার পালা। আমি যেভাবে এই স্যুপটি তৈরি করেছি আপনারা ট্রাই করবেন ঠিক সেম রেসিপিতেই এই স্যুপটি তৈরি করতে। আর খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে ভীষণ জনপ্রিয় একটি স্যুপ তৈরি করে দেখাবো। রাস্তায় ভ্যানের মধ্যে মামারা যে স্যুপটা বিক্রি করে সেই স্যুপটা আমাদের অনেকেরই খুব প্রিয়। খুবই অল্প মশলায় এত মজাদার একটি স্যুপ কিভাবে তৈরি করবেন সেটা আজকে আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। স্যুপটা তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, আর তারপর এই তেলের মধ্যে আমি এই মাংসের টুকরাগুলো ছেড়ে দেব। আমি মাংসের টুকরাটা রেগুলার চাইতে একটু ছোট করে নিয়েছি। আমি এখানে দেশি মুরগির মাংস ব্যবহার করেছি, তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি ফার্মের মুরগির মাংস দিয়ে এটা রান্না করা হয়। এখন এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দেব সাদা গোলমরিচ গুঁড়া প্রায় 1 চা চামচের মতো। এখন এই মাংসগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এটাকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা একটু সাদাটে হয়ে আসে। এভাবে তেলের মধ্যে আগে মাংসটাকে ভেজে নিলে মুরগির মাংসের একটা কাঁচা স্মেল থাকে, সেটা আর এই স্যুপের মধ্যে আসবে না, আর স্যুপটা খেতেও খুব ভালো লাগবে। মাংসগুলো ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে প্রায় 1.5 লিটার পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। পানিটাও যখন বলক হয়ে আসবে তখন দেখবেন এটার চারপাশে একটু ময়লা উঠে এসেছে। এই ময়লাটাকে আমি চামচের সাহায্যে তুলে ফেলবো। এভাবে করে কয়েকবার এই ময়লাটা পরিষ্কার করে নিতে হবে। এখন এই মাংসটাকে আমি জাল করব প্রায় 2 ঘন্টার মতো, আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো যাতে করে পানিটা কমে না যায়। অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো পানি দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
এই স্যুপের মধ্যে ব্যবহার করার জন্য 2টা ডিম ভেঙে নিলাম, আর ডিমে থেকে আমি কুসুমটা তুলে ফেলছি। আপনারা চাইলে কুসুম সহই এই ডিমটা স্যুপের মধ্যে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্যুপের কালারটা একটু হলদেটে হতে পারে। ডিম থেকে কুসুমটাকে আলাদা করার পর আমি এই ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে আমি এই পানিটাকে 2 ঘন্টা জাল করে নিয়েছি, আর এই স্যুপের জন্য যে এই চিকেন স্টকটা আমার প্রয়োজন ছিল সেটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করব আরও 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ ভিনেগার। অ্যাড করব 1 চা চামচের একটু কম টেস্টিং সল্ট। আর 5 মিনিটের মতো এটা রান্না করে আমি এখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। একটা বলক চলে আসলে আমি এই স্যুপের মধ্যে এখন কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে স্যুপের মধ্যে খুব ভালো করে মিশিয়ে আমি চুলার আঁচটা আবার জ্বালিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট জাল করলেই এই স্যুপটা কিন্তু তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে এই স্যুপটা তৈরি করা যায়, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।